এই ব্যাংক ভল্টের ভেতরে প্রায় $1,00,000 রাখা আছে। এর ভেতরে শুধুমাত্র এই চাবিটার সাহায্যেই ঢোকা যেতে পারে। আজকে আমরা জানতে চলেছি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এমন একজন ইউটিউবারের সম্পর্কে, যিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটরই নয়, বরং অনুপ্রেরণার এক জীবন্ত উদাহরণ, যিনি শূন্য থেকে শুরু করে বিলিয়ন ভিউয়ার রাজ্যে পৌঁছে গেছেন। হ্যাঁ, আমি মিস্টার বিস্টের কথা বলছি, যিনি ইউটিউবের কিংবদন্তি। মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, 2012 সালে মাত্র 13 বছর বয়সে ইউটিউব যাত্রা শুরু করেছিলেন। প্রথম দিকে তার ভিডিওগুলো তেমন জনপ্রিয়তা পায়নি, কিন্তু জিমি হার মানেনি। তিনি ভিডিও তৈরির পেছনে দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে গেছেন। মিস্টার বিস্ট গেমিং আর র্যান্ডম ভিডিও দিয়েই শুরু করেছিলেন তার ইউটিউব জার্নি। মিস্টার বিস্টের সফলতার অন্যতম এক কারণ ইউনিক আইডিয়া আর সাহসী কন্টেন্ট। লক্ষ লক্ষ ডলার দান, বিশাল চ্যালেঞ্জ এবং ব্যতিক্রমী ভিডিও কনসেপ্ট, এই সবকিছুই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। এরপর কিছুদিন পর তিনি বুঝতে পারলেন, যদি অন্যদের থেকে আলাদা কিছু করা যায় তবে সাফল্য আসবেই। আর তারপরেই এলো সেই বিখ্যাত ভিডিও কাউন্টিং টু 100K। প্রায় 40 ঘন্টা ধরে সংখ্যাগুলি গোনা এবং ভিডিওটি এডিট করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। তবে সেই ভিডিওটি রাতারাতি তাকে অনেক পরিস্থিতি এনে দেয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় না। মিস্টার বিস্টের দানের ভিডিওগুলো শুধু বিনোদন নয়, বরং মানবতার দিকটিও ছুঁয়ে যায়। গাড়ি দেওয়া থেকে শুরু করে লাখ লাখ ডলার দান, তার এই উদারতা ইউটিউব দুনিয়ায় এক নতুন অধ্যায় তৈরি করেছে। মিস্টার বিস্ট কেবল বিনোদনেই থেমে থাকেননি, তিনি মানব সেবায়ও নিজেকে নিয়োজিত করেছেন। নিজের উপার্জন থেকে বিশাল অঙ্কের টাকা দান করেছেন, গৃহিণীদের সহযোগিতা, স্কুলে দান এবং আরো অনেক কিছু। এমনকি টিম ট্রেস এবং টিম স্কাস উদ্যোগের মাধ্যমে তিনি প্রকৃতি সংরক্ষণেরও ভূমিকা রেখেছেন। এছাড়া মিস্টার বিস্টের শুধু ইউটিউব নয়, আরো বিভিন্ন বিজনেস প্রজেক্ট রয়েছে, যেমন মিস্টার বিস্ট বার্গার এবং ফেস্টিভ্যাল চকলেট ব্র্যান্ডও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিজনেসের পাশাপাশি তিনি বিভিন্ন চ্যানেল নিয়েও কাজ করেছেন, যেমন মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2 ইত্যাদি। মিস্টার বিস্টের সফলতার রহস্য হলো নিখুঁত পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং বিনোদনকে মানব সেবার সাথে যুক্ত করা। তিনি সবসময় নতুন আইডিয়া নিয়ে কাজ করেন এবং কন্টেন্টের মান বজায় রাখতে কখনোই কম্প্রোমাইজ করেন না। মিস্টার বিস্টের গল্প আমাদের শেখায়, সফলতা পেতে হলে হার না মানার মানসিকতা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। মিস্টার বিস্টের সফলতার এই যাত্রা শুধু তাকে নয়, আমাদেরও অনুপ্রাণিত করে। তার জীবনী থেকে আমরা শিখতে পারি যে কষ্ট আর পরিশ্রম কখনো বৃথা যায় না।